হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আব্দুল আজিজ জাগিরদার। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। প্রিয় ছাত্র, আজকে আমি তোমার জন্য আলোচনা করছি এই ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের এই চ্যাপ্টার নাম্বার 2, এই টাইপস অফ নাম্বার। এই লেসন নাম্বার হলো 2, টাইপস অফ নাম্বার। বাংলা কী হবে? সংখ্যার বিভিন্ন প্রকার। তো এই পার্টটা, এই চ্যাপ্টারটা আরম্ভ করার পূর্বে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এগুলি হলো যে প্রথমে তোমরা দেখবে এখানে কিছু লাইন দিয়ে দিয়েছে যে when a number is divided by another number with no remainder, the first number is called the multiple of the second and the second number is called the factor of the first number. এটা তোমার খুব ভালোভাবে পড়বে। আর বাংলাটি হলো এভাবে, এই একটি সংখ্যা দ্বারা অন্য সংখ্যা ভাগ করলে যদি ভাগশেষ থাকে না, তবে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক এবং দ্বিতীয়টিকে প্রথমটির গুণিতক বলে। তোমরা এখানে দেখো, এখানে কী বলছি, একটি সংখ্যা দ্বারা অন্য একটি সংখ্যা ভাগ করলে যদি ভাগ শেষ থাকে না। এখানে দেখো 3 দিয়ে 24কে ভাগ করেছে, তাই এখানে কী হয়েছে, 8 হয়েছে, ভাগ শেষ নাই। তবে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার উৎপাদক, প্রথম সংখ্যাটিকে এই সংখ্যার কী বলা হয়, উৎপাদক বা গুণিতক, এবং দ্বিতীয়টিকে প্রথমটির গুণিতক, এবং এই 24কে আর কী বলা হবে, এই গুণিতক বলা হবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা খুবই ভালোভাবে পড়বে। এটা ইংরেজিতে এবং বাংলাতে দেওয়া আছে, খুব ভালোভাবে তোমরা পড়বে এবং পার্টটা তোমরা বুঝতে পারবে। পরবর্তী এখানে দেখো কিছুটা এই সংখ্যা দিয়ে দিচ্ছে এখানে 1 2 jar 2, 1 3 jar 3, 1 4 jar 4। কী বলছে, ওয়ান ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ এভরি নাম্বার। মানে কী হয়েছে যে এক হলো প্রত্যেকটি সংখ্যার একটি উৎপাদক হলো এক। মানে যে সংখ্যা হোক, এটিকে অন্য কোনো উৎপাদক সংখ্যা তা হোক বা না তা হোক, এক কিন্তু ইহার উৎপাদক হবে। তো এরপরের নম্বরটা কি দিছে, ইট ইজ ফাউন্ড দ্যাট এভরি নাম্বার ইজ এ ফ্যাক্টর অফ ইটসেলফ। কি দিচ্ছে, 2 1 jar 2, 3 1 jar 3, 4 1 jar 4। কী বলছে যে প্রত্যেক সংখ্যায় সেই সংখ্যার একটি উৎপাদক, মানে যে সংখ্যা সেই সংখ্যাটি হবে সেই সংখ্যার একটি উৎপাদক। এখানে 3 1 jar 3, 3 হবে 3-এর একটি উৎপাদক, 2 হবে 2-এর একটি উৎপাদক, 4 হবে 4-এর একটি উৎপাদক। যদি 4-এর আর একটি উৎপাদক সংখ্যা হবে কি 2 আছে, 1 2 এবং 4 হবে 4-এর উৎপাদক সংখ্যা। এরপরের নম্বরটা, এরপরটা কি দিচ্ছে, এভরি ফ্যাক্টর ইজ লেস দেন অর ইকুয়াল টু দ্য গিভেন নাম্বার। মানে কী দিয়েছে যে কোনো সংখ্যার উৎপাদকগুলি সংখ্যাটি থেকে ছোটো বা সমান। মানে প্রত্যেক সংখ্যা যে সংখ্যার উৎপাদক হোক, এই উৎপাদকগুলো কী হবে, এখানে দিয়েছে দেখো এই 8 1 jar 8, 4 2 jar 8। এখানে কী বলছে যে এই প্রত্যেকটা সংখ্যার উৎপাদকগুলো সংখ্যাটি থেকে ছোটো বা সমান হবে। যেমন এই 8-এর উৎপাদক কী হবে, 1 2 1 2 4 8। এখানে এই 8-এর উৎপাদক 8, এখানে 8 সমান হয়েছে, এবং 1 2 4 এগুলো কী হবে, 8 থেকে ছোটো। এগুলোর বাংলা এখানে প্রত্যেক সুন্দরভাবে দিয়েছে। প্রত্যেকটি সংখ্যার একটি উৎপাদক, প্রত্যেক সংখ্যাই সেই সংখ্যার উৎপাদক। যে সংখ্যা সেই সংখ্যাটা হবে সেই সংখ্যার একটি উৎপাদক, এবং কোনো সংখ্যার উৎপাদক কোনো সংখ্যার উৎপাদকগুলি সেই সংখ্যাটি থেকে ছোটো বা সমান। যে সংখ্যার উৎপাদক যেটা বাইরে হোক না কেন, সেই সংখ্যাটা হবে, উৎপাদকটা হবে সেই সংখ্যার ছোটো বা সমান হবে। তোমরা ইংরেজি এবং বাংলা উপরটি দেওয়া সুন্দরভাবে পড়বে, দেওয়ার চেষ্টা করবে। এরপর এখানে কে দিয়েছে, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, এ প্রাইম নাম্বার ইজ এ নাম্বার হুইচ, কী দিয়েছে, এ প্রাইম নাম্বার ইজ এ নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 2 ফ্যাক্টর, দ্যাট ইজ 1 অ্যান্ড নাম্বার ইটসেলফ। মানে প্রাইম নাম্বার কোনটা লেখা, বাংলায় এর কী বলে, মৌলিক সংখ্যা। যে সংখ্যার প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা ওটা হয় যে সংখ্যার উৎপাদক মাত্র 2টা। এই উৎপাদকটা কী হবে, মনে করো তোমরা এই 1 এবং যে সংখ্যা আছে মনে করো 3, 3-এর উৎপাদক হবে 1 এবং 3। যেমন ধরো 7-এর উৎপাদক হবে 1 এবং 7। ঠিক এইভাবে আরেকটা দিয়েছে কি, কম্পোজিট নাম্বার হ্যাভিং মোর দেন 2 ফ্যাক্টরস আর কল্ড কম্পোজিট নাম্বার। মানে যে নাম্বারের এই উৎপাদক সংখ্যা 2-এর অধিক বা 2 থেকে বেশি, এটা কী বলবে, কম্পোজিট নাম্বার। ঠিক আছে, এদিকে এটা বাংলাটাও দিয়ে দিয়েছে এখানে। এই যে সকল সংখ্যার উৎপাদক সংখ্যা মাত্র 2টি এবং 2টি এক এবং সংখ্যাটি নিজেই হয়, এই সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। মানে যে সংখ্যার এখানে দেখো, এই বোর্ডের মধ্যে তোমরা দেখতে পারো, যেমন উৎপাদক মাত্র 2টি, মনে করে এখানে কি আছে, এখানে এই 2 আছে, এখানে 2-এর উৎপাদক 1 এবং 2, মানে 2টি উৎপাদক। এবং এখানে কি আছে, 3 আছে, 3 উৎপাদক 2টি, 1 এবং 3। 5 আছে, 5-এর উৎপাদক 2টি, 1 এবং 5। এই সংখ্যাটা কী হবে, এই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আবার কি বলছে এখানে, কম্পোজিট নাম্বারের বাংলাটি হলো, যে সকল সংখ্যা 2-এর অধিক উৎপাদক থাকে সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে বা কম্পোজিট নাম্বার বলে। কম্পোজিট
নাম্বার, ঠিক আছে। এখানে কম্পোজিট নাম্বার আমরা এক্সাম্পল দেখতে পারি, যেমন ধরো এখানে 4 আছে, এরপর 8 আছে, 16 আছে। ফোরের ফ্যাক্টর বা উৎপাদক কী হবে 1 2 4, এরপর 8-এর ফ্যাক্টর বা উৎপাদক কী হবে 1 2 4 8, 16-এর এই ফ্যাক্টর বা উৎপাদক কী হবে 1 2 4 8 16, মানে 2-এর অধিক কী আছে ফ্যাক্টর বা উৎপাদক আছে। এই সংখ্যাগুলি কী বলে এই কম্পোজিট নাম্বার, ঠিক আছে। পরবর্তী দেখো, এরপর আরেকটি রয়ে গেছে ইম্পর্টেন্ট, এই 2 নাম্বার হ্যাভিং অনলি 1 as a common factor are called a co-prime number, that is if the HCF of 2 number is 1 then they are called co-prime number। মানে এরা বাংলাটা কী বলছে দেখো, তোমরা এখানে দেখতে পারো, এই দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু যদি 1 হয় তাহলে ওদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়, অর্থাৎ দুইটি পরস্পর মৌলিক সংখ্যার এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নয়। এখানে 2 এবং 3, 2 এবং 3-এর উৎপাদক কী হবে 1 এবং 2 হবে, 3-এর উৎপাদক হবে কি 1 এবং 3। এখানে উভয়টির এই কী হবে এই কমন সাধারণ উৎপাদক বা এই এটা গসাগু কী হবে এখানে বা HCF কী হবে 1 1 হবে, এই HCF কী হবে 1 হবে, যেমন এই 2 কী হবে 1 2 এবং 3 কী হবে 1 3, এখানে কী আছে 1, এখানে 1, মানে এই কী হবে গরিষ্ঠ সাধারণ গুণিতক বা কী হবে 1 হবে। তো এটা কী হবে এই পরস্পর মৌলিক বা কোপ্রাইম নাম্বার, ঠিক আছে। আপনারা বুঝতে পারছি। এখন আমি এই পাঠের মধ্যে যাই, তোমরা দেখো ইংরেজি এবং বাংলা উভয় ভাষা নিয়ে আলোচনা করবো। তো প্রথমে এক্সারসাইজ 2, জেসে কি 2A, মানে অনুশীলনী 2A, রাইট দ্য ফ্যাক্টরস অফ ইচ অফ দ্য ফলোয়িং নাম্বার। কী বলছে এখানে নিচে দেওয়া সংখ্যাগুলি উৎপাদকগুলি দেখো। এ নম্বর কি 45 এবং বি কি 60। এই উৎপাদকটা কীভাবে বাইর করবো তোমাদেরকে দেখতে দিচ্ছি, এখানে দেখে নাও। এই যে এখানে কী হচ্ছে এই 45-এর উৎপাদক কীভাবে হবে 41 × 45 কী হবে মানে 45 থেকে 45, এবার 3 15 45, 3 15 যার 45 এবং 5 9 যার 45, ঠিক আছে। 1 45 যার 45, 3 15 যার 45, 9 5 9 যার 45। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ফ্যাক্টর হবে কী বলছে এখানে বইয়ের মধ্যে ফ্যাক্টর অফ ইচ নাম্বার, সংখ্যাগুলির উৎপাদক আমরা বার করতাম। তাহলে এখানে এই 45 সংখ্যাটির ফ্যাক্টর বা উৎপাদক কী হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 3 5 9 15 45। তো আমরা কীভাবে লিখবো এই ফ্যাক্টর অফ 45 আর কী বলছে 1 3 5 1 3 5 এরপরে এখানে কী আছে 9 9 এরপরে 15 45, ওইটা হলো আনসার, ঠিক আছে। বাংলায় এভাবে লিখবে 45-এর উৎপাদকগুলি হলো হইয়া এইভাবে এই সংখ্যাগুলো লিখবে। এর পরবর্তী বি নম্বরটা কী দিয়েছে 60-এর উৎপাদক কীভাবে হবে 160 যার 60, 230 যার কী হবে 60, 320 যার 60, 415 যার 60, 515 যার 60, 512 যার 60 এবং 610 যার 60। তো এখানে এগুলো হবে এই 60-এর কি ফ্যাক্টর বা উৎপাদক। তো এরপরে তোমরা কীভাবে লিখবে ফ্যাক্টর অফ 60R, ঠিক আছে। ফ্যাক্টর অফ 60R এটা তোমরা এভাবে লিখবে যে এখানে প্রথমে এই সংখ্যাগুলো লিখবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এরপরে 10 12 15, 10 12 15, এরপরে কী আছে 20 30 60, 20 30 60। এগুলি হলো কি এই ফ্যাক্টর অফ 60 বা বাংলা কীভাবে লিখবে 60-এর উৎপাদকগুলি হলো কি এভাবে টান দিয়ে এই সংখ্যাগুলো লিখবে। এরপরে 2 নম্বরগুলো কী দিয়েছে 2 নম্বরটা দেখে নাও, রাইট দ্য 4 মাল্টিপলস অফ ইচ অফ দ্য ফলোয়িং নাম্বার। কী দিয়েছে এখানে এই রাইট ফার্স্ট 4 মাল্টিপলস অফ ইচ অফ দ্য ফলোয়িং নাম্বার। এখানে এ নম্বর 6, বি 11 এবং সি 73। এখানে কী দিচ্ছে বাংলায় এর নিচে দেওয়া সংখ্যাগুলোর প্রতি 4টি করে গুণিতক, মানে এটা খুবই সহজ, প্রত্যেক সংখ্যা 4টি করে গুণিতক আমরা লিখতাম, ঠিক আছে। এই নিশ্চিত প্রতিটি সংখ্যার করে কী আমরা নিশ্চিত প্রতিটি সংখ্যার 4টি করে এই গুণিতক লিখতাম। গুণিতক মানে আমরা এগুলো খুবই সহজ, গুণিতকগুলি করার
যদি তোমরা এই গণিতগুলি বা এই অঙ্ক করার জন্য তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর বা প্রত্যেকেরই এই নামতা জানাটা খুবই প্রয়োজনীয়। তো তোমরা প্রতিদিন পড়ার পর সন্ধ্যার পর প্রথমে নামতাগুলো পড়বে, ঠিক আছে। তো এখানে কী দেবে, 2a কী দিছে, ফার্স্ট ফোর মাল্টিপুল বইয়ের মধ্যে দিচ্ছে। তো 2a কী 4 মাল্টিপুলস অফ 6 আর মানে 6-এর প্রথম 4টি গণিত কী হবে, আমার 6-টা যদি নামতা জানি তার খুব সহজ হবে। কী হবে, 6 × 6, 6 দুগুণী 12, 3 × 6 18, 4 × 6 24, ঠিক আছে। বাংলায় বলে 6-এর 4টি গণিতক হলো, এইভাবে লিখবে। ঠিক এইভাবে 4 মাল্টিপলস অফ 11 আর দেখবে কীভাবে লিখবে, 11 1 = 11, 11 2 = 22, 11 3 = 33, 11 4 = 44, ঠিক আছে। তো বাংলায় এভাবে লিখবে। 11-এর 4টি গণিতক হলো এভাবে লিখবে, এই সংখ্যাগুলো লিখবে। এরপরে কী দিচ্ছে, এই 4 মাল্টিপলস অফ 73 আর তো 73-এর নামতা করে যদি না জানা থাকে তাহলে এভাবে পূরণ করে নেবে। প্রথমটি হবে কি, 73 1 = 73, এরপরে 73 2 = কী হবে, 146, 146, এরপর 73 3 = কত হবে, মানে 73 দিয়ে 3 দিয়ে পূরণ করে নেবে, কী হবে 219, 219, এরপর 73 দিয়ে 4 দিয়ে পূরণ করে নেবে, কী হবে 292, ঠিক আছে, 292। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর পরের নম্বরটা কি, পরের নম্বরটা হলো 3 নম্বরটা কি, রাইট দ্য ফলোয়িং নাম্বার এজ দ্য প্রোডাক্ট অফ 3 ফ্যাক্টর। মানে কী বলছে এখানে কী বলছে, 3 নম্বর, নিচের সংখ্যাগুলি 3টি করে উৎপাদকের পূরণফল হিসাবে লেখো। মানে এই সংখ্যাগুলার করতে এই কোন 3টা সংখ্যা পূরণ করলে এই 288 হবে, 384 হবে, 480 হবে। এগুলো খুব সহজ, তোমরা দেখে নাও। এইগুলো এইভাবে করবে। তো প্রথমে লিখবি 288, এবার দেখবে দ্য প্রোডাক্ট অফ 3 ফ্যাক্টর অফ 288 আর এটা বাই করতে হবে। প্রথমে এই 88টিকে 288 এটাকে কি, এটাকে 2 দিয়ে ভাগ যাবে কি, 2 1 2, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, এরপরে আবার 2 দিয়ে যাবে 7 দুগুণী 14, 2 দুগুণী 4, এরপরে আবার এই 2 যাবে কি 3 দুগুণী 6, এখানে থাকবে 1 12, 6 দুগুণী 12, আবার 2 দিয়া কী হবে 18 দুগুণী 34, আবার 2 দিয়ে 9 দুগুণী 18, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে এই 2টা এখানে করে নেবে এবং কী হবে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী কী হবে এই 16, এরপরে এই 2 এবং এই 9, ঠিক আছে। তাহলে এখানে 16 2 এবং 9 এইভাবে লিখতে পারো, এই 16 × 2 × 9 এই 3টা এই বা 2 × 9 × 16 এভাবে লিখতে পারো, ঠিক আছে। এটাই হবে আনসার। তো ঠিক পরেরটা কী হবে, এই বাংলায় লিখবে 288 এর উৎপাদকের 3টি পূরণফল হলো, এই সংখ্যাগুলো লিখবে, ঠিক আছে। এবারে বি নম্বরটা কি দিচ্ছে, 384, এই 384 সংখ্যাটি হবে কি, দ্য প্রোডাক্ট অফ 3 ফ্যাক্টর অফ 384 আর। তো এটা কীভাবে বাই করবে, 384 হবে, দেখো এখানে 384, তো 384 এখানে কম্পোজিট নাম্বার আছে, এখানে 2 দিয়ে যাবে, 2 1 = 2, এখানে থাকবে কি এখানে 118, 2 দুগুণী 18 এবং 2 দুগুণী 4, এরপর কী হবে 2 দিয়ে আবার যাবে, এই 9 দুগুণী 18 এবং এখানে 1 এখান থেকে 6 দুগুণী 12, এরপরে আবার কী হবে 2 দিয়ে যাবে কি 4 দুগুণী 8, এখানে 8 দুগুণী 16, এরপরে আবার 2 দিয়ে কী হবে 24 দুগুণী 48, এরপরে আবার 2 দিয়ে কী হবে 12 দুগুণী 24, এরপরে আবার 2 দিয়ে এই 6 দুগুণী 12, এরপরে আবার 2 দিয়ে 3 দুগুণী 6, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এগুলো একত্র করে নিই এখান থেকে অতটুকু পর্যন্ত, ঠিক আছে। এই 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 দুগুণী কী হবে 64, এখানে পেলাম কি 64, এবার এখানে 2, এখানে 3, তো আমরা এখানে কী লিখবো, এই 2 × 3 × 64, 2 × 3 × 64, বাংলায় লাগবে 384 এর উৎপাদকের 3টি পূরণফল হলো 2 পূরণ 3 পূরণ 64, ঠিক আছে। পরবর্তী সি নম্বরটা কি 480, এই 480টা কীভাবে হবে, এই 480, ঠিক আছে। এই 480টা এই 480 আবার কীভাবে করবে,
এটা রাফ করে নেবে, রাফটা এবং একটি সাইডে রাখবে, ঠিক আছে। 480 এই 2 দিয়ে ভাগ দিবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 একে বা 2 একে হবে এই বা 24 দুগুণে 48, কী হবে 2 দুগুণে 4, এখানে কী হবে দেখো, এই 480 কী হবে, দ্য প্রোডাক্ট অফ 3 ফ্যাক্টর অফ 480 আর 0 হবে। তো 480 টু 2 4 মধ্যে 2 বার যাবে এবং 2 8-এর মধ্যে 4 বার, 4 দুগুণে 8 এবং 0, আবার 2 দিয়ে যাবে, 2 2 মাঝে 1 বার, 2 দুগুণে 4 এবং 0 নামবে। এরপর আবার 2 দিয়ে 6 দুগুণে 12, এই 0টি নামবে। এরপর আবার 2 দিয়ে 3 দুগুণে 6 এবং এই 0টি নামবে। এরপর আবার 2 দিয়ে 15 দুগুণে 30, ঠিক আছে। এরপর আবার কী হবে, 3 দিয়ে যাবে, এখানে 3 দিয়ে 3 পাশে 15, ঠিক আছে। তাইলে প্রথমে আমরা এই 2 সব একত্রিত করে নেব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কী হবে 32, পরের নাম্বারটি হবে 3 8 3 5। তাহলে এই এখানে সংখ্যা তিনটি হবে কি 32 35, মানে 3 5 32। এই তিনটি উৎপাদক হবে কি 3 × 5 × 32, ঠিক আছে। এই তিনটে উৎপাদকের পূরণফলটা কী হবে, বাংলায় এভাবে লিখবে 480 এর উৎপাদকের তিনটি পূরণফল হলো 3 পূরণ 5 পূরণ 32, ঠিক আছে। এবং এটা রাফটি তোমরা খাতার এক সাইডে রেখে দেবে, ঠিক আছে। পরবর্তী সংখ্যাটি হলো কি এই পরবর্তী সংখ্যাটি হবে এখানে সাইড নম্বর দ্য মাল্টিপল অফ 7 বিটুইন 30 and 100, মানে কি বলছে এখানে এই 30 এবং 70-এর ভিতরে 7-এর গণিতক সংখ্যাগুলি লেখার জন্য। 4 নম্বর 30 এবং 100-এর মধ্যে থাকে 7-এর গণিতক সংখ্যাগুলি লেখার জন্য, 30 এবং 100-এর মধ্যে। তাহলে আমরা যদি লিখি এখানে এই 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 4 7 28 এই সংখ্যাটি হবে না, কারণ এখানে বলছে কি এই 30-এর কথা বলছে। 4 7 28 পরবর্তী 5 7 35, 35 থেকে লিখবে 5 7 35, এরপরে 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, এরপরে 7 11 77, এরপরে 7 11 77 পরে কী লিখবে এই 7 12 84, আর 7 13 91, আর 7 14 98, ঠিক আছে। এবার 7 15 হবে না, কারণ এইখানে কী বলছে 30 and 100, মানে 30 এবং 100-এর ভিতর এই 7-এর কি এই গণিতক সংখ্যাগুলি লেখার জন্য বা মাল্টিপল সংখ্যাগুলি লেখার জন্য, ঠিক আছে। এরপরে বাংলায় এভাবে লিখবে 30 এবং 100-এর ভিতরে থাকা 7-এর গণিতকগুলি হলো, এই সংখ্যাগুলো লিখবে। এবার 5 নম্বরটা কি দিয়েছে, মাল্টিপল অফ 17 বিটুইন 80 and 170 আর মাল্টিপল অফ 17 এখানে কী দিছে 17-এর গণিতক লেখার জন্য এই মাল্টিপল 17-এর মাল্টিপল লেখার জন্য 80 এবং 170-এর ভিতরে। তো এখানে কী হবে 17 1 jar 17, 17 2 jar 34, 17 3 jar 51, 17 4 jar 68, 17 4 jar কী হবে 68, আর 17 5 jar 85। এবার 75 jar 85 থেকে হবে, কারণ 17 এই 4 jar 68 এখানে হয়েছে, তাহলে এই 80 থেকে 80 এর আগে হয়ে যাবে, 80-র পরতে হয়ে 80 থেকে 170-এর ভিতরে হতো। 17 5 jar 85, 17 6 jar 102, 17 7 jar 119, 17 8 jar 136, 17 9 jar 153 এবং 17 10 jar 170। এটাই হবে আনসার। ঠিক আছে, বাংলা এভাবে এটার মতো লিখবে যে এখানে এটা যেভাবে লিখছো যে 80 এবং
170-এর ভিতরে 17 এর গুণিতকগুলি হলো এইভাবে লিখবে, ঠিক আছে। ঠিক পরবর্তীটা হবে 7 নম্বর, দ্য মাল্টিপল অফ 19 বিটুইন 50 অ্যান্ড 190 আর, মানে এই 50 এবং 190-এর ভিতরের 19-এর গুণিতকগুলি লেখার জন্য, 50 এবং 190-এর ভিতরে 19-এর গুণিতকগুলি লেখার জন্য। তো আমরা মানে এই 19-এর কোটা পুনরাবৃত্তি করবো। এখানে কী হবে, 19 1 jar 19, 19 2 jar 38, 19 3 jar 57, 19 4 jar 76। এখানে কী হচ্ছে 50 থেকে, তো 19 1 jar 19, 19 2 jar 38, এবার 19 3 jar কী হবে 57, যেহেতু 50 থেকে দিয়ে দিয়েছে তাহলে 19 3 jar থেকে আরম্ভ করবো। 19 3 jar 57, এবার 19 4 jar 76, 19 5 jar 95, 19 6 jar 114, 19 7 jar 133, for 19 8 jar 152, 19 9 jar 171, 19 10 jar 190। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর বাংলা এভাবে লিখবে যে এই 50 এবং 190-এর ভিতরে থাকা 19-এর গুণিতকগুলি হলো এই সংখ্যাগুলো লিখবে। এই প্রথমটির মধ্যে এভাবে লিখবে, ঠিক আছে। আর বাংলা যদি লিখতে চাও। এরপর 7 নম্বরটা এখানে কী দিয়েছে, 7 নম্বর সংখ্যাগুলো এই কীভাবে দিয়েছে। 7 নম্বরটা দিয়েছে, দ্য ফার্স্ট কোয়েকশন, দ্য ফলোয়িং কোয়েকশন হ্যাভ 4 অপশন ইচ টিক, এই টিক চিহ্নটা দ্য কারেক্ট ওয়ান। তাহলে এখানে প্রথমটা দিয়েছে ফার্স্ট 4 মাল্টিপলস অফ 5 আর, মানে 5-এর প্রথম 5টি গুণিতক কী হবে, আমরা এটা দেখছি। এখানে এটা হবে না, এটা হবে না, যে 5 এখানে 10 দিয়েছে, এখানে 30, এটা কি সি নম্বরটা কী দিয়েছে এখানে 5 1 jar 5 5, এটা হবে না। এবার ডি নম্বরটা 5 1 jar 5 5 2 jar 10 5 3 jar 15 5 4 jar 20, এখানে ডি নম্বরটা শুদ্ধ হবে, ঠিক আছে। এই ডি নম্বরটা হবে এটার আনসার। এবার 2 নম্বরটা কি দিয়েছে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর অফ 25 ইজ, 25-এর মোট উৎপাদকের সংখ্যা। তো আমরা কীভাবে বার করবো, 25-এর মোট 25-এর ফ্যাক্টর, মোট টোটাল ফ্যাক্টর অফ 25, ঠিক আছে। তো আমরা 125 125 যার এই কীভাবে লিখব, 125 যার 25, এবার 2 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না, 4 5 দিয়ে 5 যার 25। তাহলে আমরা এখানে কয়টি উৎপাদক করলাম, একটি, এইখানে দুইটি মিলে একটি হবে, এবং একটি 3টি, একটি 2টি 3টি। এবার শুদ্ধটা হবে কি, এই টিকমার্কটা হবে 3, ঠিক আছে। বি নম্বরটা শুদ্ধ হবে। এরপর কি নাম্বার অফ মাল্টিপলস অফ 8 ইজ, মানে 8-এর গুণিতকের সংখ্যা, বা যে কোনো সংখ্যা গুণিতকের সংখ্যা বা মাল্টিপলস মানে কতটি হবে, এর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। এটা হবে কি অসংখ্য, অসংখ্য, বা এটা শেষ হবে না, এটা গণিয়ে শেষ করা যাবে না। এটা ডি নম্বর হবে কি, ডি নম্বরটা কী হবে, ইননিউমারেবল, ঠিক আছে, মানে অসংখ্যটি হবে, ডি নম্বরটা আনসার হবে। এরপর দেখো এই এখানে এসে 4 নম্বর, দ্য ফ্যাক্টর অফ 6 আর, 6-এর কি এই উৎপাদকের সংখ্যা গুলি বা উৎপাদকগুলি কোনটা। তাহলে এটা এখানে কি দুইটি, এখানে 2, এখানে হবে সি নম্বর 2 3 4, আর ডি নম্বরটা হবে, কারণ 6 1 jar 6, এবার 3 2 jar 6, 3 2 jar 6, এখানে হবে ডি নম্বরটা হবে কি 6-এর ফ্যাক্টর অফ 6, হ্যাঁ, বা 6-এর উৎপাদকের সংখ্যাগুলো, এই আনসারটা হবে ডি নম্বরটা কারেক্ট হবে, ঠিক আছে। এবার 8 নম্বর কোয়েশ্চন কী দিচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ আর কো-প্রাইম, মানে ওখানে দিয়েছে 8 নম্বরটির নিচে কোন সংখ্যার পরস্পর মৌলিক। তো আমি তোমাদের প্রথম আরম্ভ করতে একটি কো-প্রাইম নাম্বার একটা সংখ্যা দিয়েছিলাম, এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনটি হবে কো-প্রাইম নাম্বার। এই
এটার মধ্যে দেখেছিলাম টু নাম্বার হ্যাভিং অনলি ওয়ান এজ কমন ফ্যাক্টর আর কল্ড কোপ্রাইম নাম্বার, দ্যাট ইজ ইফ দ্য HCF অফ টু নাম্বার ইজ ওয়ান দেন দে আর কল্ড কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, মানে কি বলছে এখানে বাংলাটা দেখি নাও, দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণিতক গোসাও যদি এক হয় তাহলে ওদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়, অর্থাৎ দুটি পরস্পর মৌলিক সংখ্যার এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই। এখানে এক ছাড়া সাধারণ উৎপাদক নাই। এই 8 নম্বরটা 7 নম্বর পর এই 8 নম্বরটা কী হবে, 8 নম্বর সংখ্যাগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে এখানে এক যদি উৎপাদক হয় তাহলে এক এবং সংখ্যাটি নিচে হয়, তাহলে কী হবে কোপ্রাইম নাম্বার হবে। এখানে কোপ্রাইম নাম্বার হবে কোনটি হবে, তো এখানে দেখে যাক 15 and 17। এখানে 15 1 যা 15, 15 1 যা 15 হবে একটি, আর 3 5 যা 15 হবে, আর 17 1 যা 17। আর পরে এটার আর কোনো অন্য কোনো ফ্যাক্টর বাইরে হবে না, তাহলে এ নাম্বারটা এখানে শুদ্ধ হবে। এ নাম্বারটা হবে এই 15 and 17 হবে কোপ্রাইম নাম্বার। এখানে বি নাম্বার 18 and 81 এটার এই ফ্যাক্টর কী হবে, এই এটা দুইয়ের অধিক বা এক সেখানে কী হবে, এই 18 1 যার 18, 2 9 যার 18, 6 3 যার 18। এখানেও কী হবে, এটা কোপ্রাইম নাম্বার হবে না। এরপরে সি নাম্বারটা কি, সি নাম্বারটাও হবে না কোপ্রাইম নাম্বার, কারণ 13 এবং 430 এখানে এখানে কী হবে এক ছাড়াও আরও কী হবে, এখানে উৎপাদক বা 30-এর এক ছাড়া বেশি উৎপাদক এবং 415-এর দুইটি সংখ্যারই ফ্যাক্টর এক ছাড়া আরও অন্যান্য সংখ্যা আছে। এবার ডি নম্বরটার কী হবে, ডি নম্বরটা হবে 112 এবং 113। 112 এবং 113 এর উৎপাদকের সংখ্যা কী হবে, এটারে 1 হবে, এটারে 1 হবে, তাই জন্য এটা হবে কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, তো এর পরবর্তী 9 নম্বর কি হচ্ছে, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 and 8 by which least number will that number be compositely divisible। এই 9 নম্বর কী দিচ্ছে, একটি সংখ্যা 3 এবং 8 দ্বারা বিভাজ্য, অন্য কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি বিভাজ্য হবে। এখানে কী দিচ্ছে, একটি সংখ্যা 3 এবং 8 দ্বারা বিভাজ্য তাহলে, এবং ইহা অন্য কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো কি বিভাজ্য হবে। তাহলে এখানে 9 নম্বরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 9 নম্বরটা কীভাবে হবে, 9 নম্বর এখানে দেখো কী দিয়েছে, এই সংখ্যাটা এই নাম্বার 9টা দিয়েছে, নাম্বার 9 এ নাম্বার ডিভিজিবল বাই 3 and 8, মানে একটা নাম্বার কি বিভাজ্য হব 3 এবং 8 দ্বারা। বাই হুইচ লিস্ট নাম্বার উইল ড্যাট নাম্বার কমপ্লিটলি ডিভিজিবল, আর কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হবে। তো প্রথমে দিচ্ছে কি সংখ্যাটি বিভাজ্য হবে কি, এই 9 নম্বরটা কী হবে, এই 8 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। 8 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কী হবে, যদি এখানে 3 2 6 হয়, 6-এর সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 8 দ্বারা হবে না। আবার 3 3 9 যদি হয় তাহলে 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, 8 দ্বারা হবে না। আবার এখানে 8 2 16 16 যদি হয়, 16 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা হবে না। আবার 3 8 24 সংখ্যাটি দেখা যায় আমরা এই 8 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 3 8 24 এবং 3 8 24, 8 পূরণ 3 24, 3 পূরণ 8 24, মানে 24 সংখ্যাটা দুইটি সংখ্যার দ্বারা কীভাবে বিভাজ্য হবে। তাহলে এটা সলিউশন এভাবে করবে। এই 9 নম্বরটা প্রথম হলো সলিউশন, সলিউশনটা কি, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 and 8। কীভাবে, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই লিখবে
বাই 3 and 8, 3 and 8 8 হবে 3 and 8 is equal to 24। তো এই 24 সংখ্যাটি কীভাবে ডিভিজিবল হবে এই লিখবে, বাংলায় কীভাবে লিখবে? 3 এবং 8 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে 3 এবং 8 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে সমান 24 বা 24। এটা বাংলায় লিখবে, ঠিক আছে, যদি বাংলায় অঙ্ক করো। আর এরপরে কী হবে, এখন সেই সংখ্যাটা কি অন্য আবার কি বলছে আদার্স নাম্বার বা অন্য কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি বিভাজ্য হবে। তো অন্য আবার আমরা লিখব এই 24 উইল ডিভিজিবল বাই 24 কী সংখ্যা ডিভিজিবল হবে দেখো না, এখানে এই 124 যার 24, 2 12 যার কী হবে 24, এরপরে 3 8 যার কী হবে 24, এরপরে 4 6 যার 24, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই ডিভিজিবল বাই 24 মানে 24 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে আমরা এখানে দেখে নিই। 1 দিয়ে হবে, 2 দিয়ে হবে, 3 এখানে দেওয়া আছে তো এখানে বসাতে হবে না, এবং 4 দিয়ে হবে, 6 দ্বারা হবে, এরপর 12 হবে, 8টা দেওয়া আছে, এটা লিখতে লাগতো না, 8 12 দ্বারা হবে, 24 দ্বারা। তো আমরা কীভাবে লিখবো 1 2 4 6 এলো 1 2 4 6 এবং 12 and 24, ঠিক আছে। এই এবারে 24 উইল ডিভিজিবল মানে অন্য আর কী সংখ্যা দ্বারা কী হবে সংখ্যাটি এই বিভাজ্য হবে। তো আমরা এই সংখ্যাগুলি এখানে লিখে দিলাম 1 2 4 6 12 24। এখানে এই 3 এবং 8 দ্বারা হবে, এখানে দেখার প্রয়োজন নেই যেহেতু এখানে দেওয়াও আছে, ঠিক আছে। এটা হবে আনসার, এটা রাফ তোমরা দ্বারা রাখিয়ে দিবে, ঠিক আছে। এরপর 10 নম্বরটা কী বলছে, 10 নম্বর কোয়েকশন কী দিছে, 10 নম্বর কোয়েকশন দিচ্ছে a number is divisible by 15 by which other number will that number be divisible। মানে কী বলছে 10 নম্বর, একটি সংখ্যা 15 দ্বারা বিভাজ্য আর কি সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি বিভাজ্য হবে। তো আমরা দেখেন একটি সংখ্যা প্রথমে 15 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে আর কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি বিভাজ্য হবে। তো 10 নম্বরটা কী হবে, 10 নম্বরটা সলিউশন হবে, তো আমরা কীভাবে লিখি a number is divisible by a number is divisible by 15 is 45। আর কি বলছে এখানে যে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 15, এটা সংখ্যা 15 দ্বারা বা 15 দ্বারা বিভাজ্য হবে। তো আর কী সংখ্যা দ্বারা কী বলছে, বাই হুইচ আদার নাম্বার উইল দ্য নাম্বার ইজ ডিভিজিবল, অন্য কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি কী হবে বিভাজ্য হয়ে বা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, এখানে দেখুন আমরা নাও 45 is divisible by 45 is divisible by 45 is divisible by কী হবে, এই এখানে দেখে নাও 145 is to 45, এরপরে 2 দিয়ে এখানে ভাগ যাবে না, 45 3 দিই, 3 into 15 যার 45, এরপরে 5 into 9 যার কী হবে 45। তাহলে এখানে সংখ্যাগুলো আমরা কী বললাম, এখানে 1 3 5, তাহলে ওই 1 3 5 দ্বারা এই সংখ্যাগুলি দ্বারা কী হবে, এই 45 কী হবে ডিভিজিবল হবে বা বিভাজ্য হবে। আমরা এখানে দেখবো 1 3 5 1 3 5, এটা হবে আনসার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর পরবর্তীটা কি বলছে, এখানে এই
11 নম্বর 11 নম্বরটা কি বলছে, এক্সামাইন ওয়েদার দ্য নাম্বার ইজ প্রাইম অর নট। মানে কি বলছে, নিচের সংখ্যাগুলি মৌলিক নিচের সংখ্যাগুলি মৌলিক হয় কিনা পরীক্ষা করো। নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যা হয় কিনা পরীক্ষা করতে হবে। তো আমরা এখানে মৌলিক সংখ্যা তোমাদেরকে আমি পূর্বে এখানে দেখিয়ে দিয়েছি যে প্রাইম নাম্বারের সংখ্যাটা কীভাবে দিয়েছে, যে এ প্রাইম নাম্বার ইজ এ নাম্বার হুইচ ইজ হ্যাজ এক্সাক্টলি টু ফ্যাক্টর দ্যাট ইজ 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। মানে মৌলিক সংখ্যা কোনটা হবে, এই যে সকল সংখ্যার উৎপাদক মাত্র দুইটি এক এবং সংখ্যাটি নিজেই, এই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা বলে। যেমন এক এবং সংখ্যাটি নিজে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কী হবে, এই প্রাইম নাম্বার হবে। তো আমি তোমাদের এখানে দেখতে দিচ্ছি, এখানে কি প্রথম সংখ্যাটি কি 11 নম্বরের 101। তো 101-এর কী হবে, এখানে দেখো 100 ইন্টু 1 যার 101, আর অন্য কোনো সংখ্যা দ্বারা এই 101 সংখ্যাটি কী হবে না, এই ভাগ দেবে না। তো 101 সংখ্যাটি অন্য কোনো সংখ্যা দ্বারা ডিজিবল হবে না বা ভাগ দেবে না। ইহার কী হবে, এটা একটি প্রাইম নাম্বার হবে। এখানে কী হবে, 1 হবে এবং 101 দিতে হবে। তো এটা কীভাবে লিখবে দিস ইজ এ প্রাইম নাম্বার বিকজ দ্য ফ্যাক্টর অফ লিখবে দিস ইজ এ প্রাইম নাম্বার বিকজ দ্য ফ্যাক্টর অফ 101 আর 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ অনলি। কারণটা কি, এটা একটা প্রাইম নাম্বার হবে বা মৌলিক সংখ্যা হবে। কারণটা কি, এই সংখ্যাটির উৎপাদক হলো এই সংখ্যাটি, এবং এই সংখ্যাটি বলতে গেলে 101, আর মানে আর কোনটা হবে 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ, মানে সংখ্যাটি 101-এর এই 101-এর ফ্যাক্টর হবে কি 1 এবং সংখ্যাটি নিজে। ঠিক আছে, বাংলায় এটা এভাবে লিখবে, ইহা একটি মৌলিক সংখ্যা কারণ 101-এর উৎপাদক দুইটি হলো 1 এবং সংখ্যাটি নিজেই। ঠিক আছে, বি নম্বরটা কি হচ্ছে 117। এটা কী হবে, 117 সংখ্যাটি আবার এটা কী হবে, এই দিস ইজ নট এ প্রাইম নাম্বার, ইহা কি মৌলিক সংখ্যা হবে না। কারণটা কি, দেখো এখানে 117 সংখ্যাটি, এই 117 সংখ্যা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 117 সংখ্যাটি যদি 117 যদি ভাগ দেওয়া, এখানে 2 আর 7 থেকে তো হবে 9, 9টিকে 3 দিয়ে ভাগ দাও, 3 3 9, এখানে 2 হবে, এখানে হবে 27, আবার কী হবে 3 নং 27, 3 নং 27। ঠিক আছে, আবার এখানে 39টি আবার কী হবে, ভাগ যাবে 3 13 যার কী হবে 39, তাহলে এখানে ফ্যাক্টর কী হবে 3 ইন্টু 13, এরপর এখানে 1 তো থাকবেই। ঠিক আছে, তাহলে কী হবে, এখানে প্রাইম নাম্বারের এই কী হচ্ছে, এই ডেফিনিশনটা হচ্ছে কি 1 এবং দিস নাম্বার ইজ ইটসেলফ, 1 এবং সংখ্যাটি সে নিজেই। এখানে আবার কী হচ্ছে, কয়েকটি ফ্যাক্টর বাইরে হয়ে গেছে, তাহলে এটা কী হবে, এটা প্রাইম নাম্বার হবে না। তো this is not a prime number because it has more than 2 factor, মানে 2-এর অধিক আর কি আছে, এই উৎপাদক আছে। উৎপাদক থাকার জন্য ইহার কী হবে, প্রাইম নাম্বার হবে না, এটা বা মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, বাংলায় এভাবে লিখবে, এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় কারণ ইহার 2টির বেশি মৌলিক সংখ্যা আছে বা উৎপাদক আছে। ঠিক আছে, 2টির বেশি কী আছে, 2টির বেশি উৎপাদক আছে। এবার সি নম্বরটা দেখো, এই সি নম্বরটা কি 233। 233 এটা আবার কী হবে, প্রাইম নাম্বার হবে কারণ 233-র সংখ্যাটা এটার সাথে 1 এবং সংখ্যাটি নিচেই হবে এর ফ্যাক্টর। ঠিক আছে, তো এটা কীভাবে লিখবে, দিস ইজ এ প্রাইম নাম্বার বিকজ দ্য ফ্যাক্টর অফ 233 আর 1 অ্যান্ড দ্য
নাম্বার ইটসেলফ অনলি, মানে 333 এর উৎপাদকটা কী হবে, ফ্যাক্টর বা উৎপাদক হবে কি 1 এবং সেই সংখ্যাটি নিজেই, মানে 233। তাই বাংলাটা এভাবে লিখবে, ইহা একটি মৌলিক সংখ্যা, কারণ 203 এর উৎপাদক দুইটি হলো 1 এবং সংখ্যাটি নিজেই। এই পাঠটি এখানে শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পারছো, মনোযোগ সহকারে পাঠটি করবে এবং মনোযোগ সহকারে পড়বে, মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে এবং তোমরা লাইক করে শেয়ার করে বন্ধু বান্ধবদের ছড়িয়ে দেবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।